এইটো কি আছে 4.3 হয় নাই 4.3 সিস্টেমটো কালি শিকাইছিলো ফৰ্মুলাটো বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে তলত দ্বিঘাত সমীকৰণবোৰৰ মূল যদি বৰ্তে ওলোৱা দ্বিঘাত সমীকৰণ মানে বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে কৰিব লাগে কালি বৰ্গ সম্পূৰণ পদ্ধতি শিকাইছিলো যে হয় নাই বৰ্গ সম্পূৰণ পদ্ধতি কালি ফৰ্মুলাত শিকাইছিলো আজি শিকাব লাগিব নেকি নালাগে নে পাৰিবি হয় নাই এই অংকটো আমি কৰিম এইটো কেনেকৈ কৰিব বৰ্গ সম্পূৰণ পদ্ধতি সিস্টেমতে যাব দেই এইটো কি আছিলে 2x স্কয়াৰ হয় নাই -7x সমান এইটোক আমি সমান চিহ্ন পাৰ কৰিলে কিমান হ'ব -3 এতিয়া বৰ্গ সম্পূৰণ কৰিব হলে কি হ'ব এইটো কি আছিলে x স্কয়াৰ কি হয় x স্কয়াৰ এইটো কি হয় দুইটো গুণিতক হয় নাই x স্কয়াৰ সহগ বা গুণিতক হয় এইটো x স্কয়াৰ গুণিতক হয় আমি দুইটোক এতিয়া আমি আঁতৰাব লাগে দুইটোক আমি মানে সাইড কৰি অপনিয়ন কৰি ইয়াৰ দুইটো কোনটো এক হয় নাই এর কি মান আছে এ বি সি হয় নাই এইটো এ বি সি এর কি মান আছে 2 আছে নাই আমি দুইটোক আমি মানে কি আঁতৰাব লাগে আমি লিখিম কি দুইফালে 2 ৰে হৰণ কৰি পাওঁ দুইফালে কি লিখিম তেতিয়া এইটো আঁতৰি যাব দুইফালে 2 ৰে হৰণ কৰি পাওঁ এই দুইফালে 2 ৰে আমি হৰণ কৰিম এইটো চা 2x স্কয়াৰ ইয়াক 2 ৰে হৰণ কৰিম দেই মাইনাস ইয়াক 7x ইয়াক 2 ৰে হৰণ কৰিম হয় নাই ইকুৱেল এইটো -3 আছে নে -3 ইয়াকো 2 ৰে হৰণ কৰিব লাগে বুজি পালি নে মানে সব ফালে 2 ৰে হৰণ কৰিম ইয়াক 2 ৰে হৰণ কৰিলে কেইবাৰ গ'ল কেনসেল গ'ল নে 2 কেনসেল ইয়াকো 2 ৰে হৰণ কৰিব নোৱাৰি ইয়াকো নোৱাৰি হয় নাই এটা আমি পাম কি ইয়াত x স্কয়াৰ কি পাম x স্কয়াৰ মাইনাস হয় নাই আর কি পাম -7x 2 হয় নাই ইকুৱেল ইয়াত কিমান পালো -3/2 এতিয়া চোৱা আমি এইটো ফৰ্মুলাত আনিম ইয়াত a প্লাস b হোল স্কয়ার এইটো বৰ্গৰ ফৰ্মুলা হয় নাই এই স্কয়ার মানে বৰ্গ হয় নাই স্কয়ার এইটো ফর্মুলা কি আছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমি এইটো ফর্মুলাত ইয়াক মানে মডিফাই কৰিব লাগিব দেই এইটো ফর্মুলাত মডিফাই কৰিব হলে আগত শিকি লোৱা x স্কয়ার ইয়াত মাইনাস আছে ন আমি এইটো ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার হয় নাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইটো মাইনাস কৰিব লাগে হয় নাই এইটো ফৰ্মুলা ল'ব লাগে এটা সব মাইনাস মাইনাস তাত 2 আছে বুলি আমি কি বহাই দিলো 2 বহাল হয় নাই তারপর চোৱা তারপর আহিব কি এইটো চোৱা 7x তো আছে নাই 7x আছে ইয়াতো 2 আছে হয় নাই আমি এটা 2 এটা বেশি দিলু না 2 এটা বেশি লিখিলু না বেশি লিখাৰ কাৰণে আমি ইয়াতো এটা 2 লিখি দিম যাতে এইটো ক্যান্সেল হ'ব এইটো মই কেলে লিখিলো বুজি পালি নাই পোৱা এইটো -3/2 চোৱা ইয়াত আছে x স্কয়ার ইয়াত আছে x স্কয়ার ইয়াত কি আছে মাইনাস ইয়াত মই 2 এটা এক্সট্রা লিখি দিম হয় নাই 7x ডিভাইডেড বাই 2 কিন্তু এই দুটা মই এক্সট্রা লিখি দিম যদি এইটো যদি ক্যালকুলেশন কৰিলে আমি কি পাম এইটো সব 2 7x এইটো 2x হয় না দুটা 2 হয় না যদি আমি ইয়াক হৰণ কৰিম তেতিয়া কি পাম ইকুৱেল 7x/2 এ পাম নাই এইটো যদি হৰণ কৰিম 7x/2 এ পাম না হ্যাঁ এইটো যদি হৰণ কৰি দিম 7x/2 এ পাম মানে এইটো মানে কি হল বস্তুটো একেটাই কিন্তু ইয়াক মানে হাৱা চাৱা দি কিনে ফুলাই দিলো মানে তোমালোকে ভাবিবা কিবা কৰি দিলে কিন্তু একেটাই 7x ডিভাইডেড বাই 2 7x 2 into 7x divided by 2 into 2 মানে বস্তুটো একেটাই মান এইটো যদি আমি ক্যান্সেল কৰিম কি পাম 7x/2 এ পাম হয় নাই সেইকাৰণে আমি 2 ইয়াক পূৰণ কৰিলো দেই 2 ৰে পূৰণ কৰিলো তাৰ পাছত আহিল কি x স্কয়ার তাৰ আহিলে x স্কয়ার মাইনাস এইটো কি আহিলে 2 এ থাকিব হয় নাই এইটো x ৰ মান হয় নাই এইটো x আগত দিলো x2 এটা থাকিল কি মান ইয়াত 7 ডিভাইডেড বাই 2 দ্বিগুণ কিমান হ'ব 2 দ্বিগুণ 4 বহিব বুজি পালি নাই
এইটো চা এক্সৰ মান, এইটো হল এ মান, এইটো বিৰ মান। আমি এ বিৰ মান পালো চা, এ আৰু বিৰ মান কি পালো, এইটো হল এ আৰু এইটো কি হয়, এইটো হ'ব এ, এইটো বি, এইটো এ হ'ব নাই, এইটো এ, এইটো বি, এইটো চা 2ab, এইটো চা 2 into 2ab, আমি পালো কি 2ab। তাৰপাছত আমি এক্সট্ৰা একটা বঢ়াই দিলো, কি দিলো প্লাছ, কি যোগ কৰিম, 7/4 যোগ কৰিম, 7 divided by 4 হোল স্কোয়ার আমি যোগ কৰিলো, কি যোগ কৰিলো, এইটোৱে যোগ কৰিলো 7 divided by 4, 7 divided by 4, 7 divided by 4 হোল স্কোয়ার যোগ কৰি দিলো, হয় নাই, ইজুকেল মাইনাছ কিমান আছে 3/2, তেনে এইফালে কি যোগ কৰিলো 7 divided by 4 যোগ কৰিলো, 7 divided by 4 হোল স্কোয়ার যোগ কৰিলো, হয় নাই, তো আমি এইফালে যোগ কৰি দিম কি 7 divided by 4 হোল স্কোয়ার, বুঝি পালি নাই, এইফালে যদি যোগ কৰিলো 7 divided by 4 হোল স্কোয়ার, এইফালে যোগ কৰিব লাগে 7 divided by হোল স্কোয়ার, 7 divided হোল স্কোয়ার কাৰ নাম হল, এতিয়া হল এইটো হল এ, এইটো কি হল বি। এতিয়া এইটো চাচোন, এইটো ফৰ্মুলাত মডিফাই হৈছে না, এইটো সিস্টেমত হৈছে না চাচোন, a স্কোয়ার মাইনাস 2ab, হয় নাই, প্লাস b স্কোয়ার হল নাই, এইটো গোটেইটো b বুলি ধৰি ল 7/4, হয় নাই, ইজুকেল আমি ইয়াত কি লিখি দিম x minus 7/4 হোল স্কোয়ার, হল নাই, হা নহয় এইটো হ'ব নাই, ইজুকেল তাৰপিছত কি থাকিব, এইটো মাইনাস 3/2, এইটো প্লাস, এইটো বর্গ কৰিলে কিমান হ'ব, 7 7 গুণ 49, 4 4 গুণ 16, বুঝি পালি না নাই পোৱা, ৰাহুল পাৰিম বুজি, কোনো নাই পোৱা বুজি, এইটো হা এইটোতো এক্স স্কোয়ার, হয় নাই, এতিয়া চোৱা আমি এইটো ফৰ্মুলা টাইপত মানে কি বনাবলৈ আমাৰ কি লক্ষ্য আছে, কি ইয়াত বৰ্গ কৰিব লাগে, চাইছে এইটো বৰ্গ সম্পূৰণ পদ্ধতি, মানে কি বৰ্গ কৰিব লাগে, আমি বৰ্গ কৰিব লাগে, এ প্লাছ বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার, যিকোনো দুটা ফৰ্মুলা আমি আনিব লাগে, মাইনাস বুলি আমি কেতিয়া আনিম, যেতিয়া মাইনাস থাকিব ইয়াত, বুজি পাইছা, এইটো মাইনাস আছে, এইটো এক্স স্কোয়ার, তো আমি কি সেইটো ফৰ্মুলা মতে আনিব কাৰণে 2 আছে বুলি আমি এটা কি দিলো, ইয়াত 2 লিখি দিলো, হয় নাই, ইয়াত 2 লিখি দিলো, তো ইয়াত যদি 2 লগত পূৰণ হল, কিন্তু 7x ডিভাইডেড বাই 2 এইটো আছে, আমি এক্সট্ৰা এটা কি বহাই দিলো ইয়াত 2, তো আকৌ এই তলত এটা 2 বহাই দিলো, কাৰণ এইটো ক্যালকুলেশন কৰিলে মানে কি ইয়াৰ ভ্যালু ইমানটোৱে হ'ব, 7x ডিভাইড বাই 2 হ'ব, 7x ডিভাইডেড বাই 2 ইজুকেল 2, 7x ডিভাইডেড বাই 2, এইটো সমান হয় নাই চাচোন, সমান হয় নাই, এইটো কেনসেল কৰি কিমান থাকিল 7x ডিভাইডেড বাই 2 ইজুকেল 7x ডিভাইডেড বাই 2, এইটো সমান হয় নাই, একেটাই সমান হয়, তো গতিকে আমি এইটো স্টাইলত বহালো কি ফৰ্মুলাত 2 আছে বুলি 2 বহাই দিলো, তাৰপিছত 7x ডিভাইডেড বাই 2 এইটো আছে, কিন্তু এক্সট্ৰা ইয়াত 2 টো দিব লাগে, এই 2 টো নিদিলে ভুল হৈ যাব তোমাৰ, যদি মই 2 টো নিদিম তেতিয়া চাচোন ইয়াত কিমান হৈ যাব 14x ডিভাইডেড বাই 2 হৈ যাব, হ'ব নাই, সেইকাৰণে 2 টো দিলো যে বস্তুটো ভ্যালুটো কি থাকিব লাগে, সমান থাকিব লাগে, কি থাকিব লাগে দুটাৰ মাজত, মানে যেটো ক্যালকুলেশন কৰিলে আমি এইটোৱে পাব লাগে 7x ডিভাইডেড বাই 2 পাব লাগে, বুজি পালি নেকি, তাৰপিছত এইটো ইজুকেল মাইনাস 3, এতিয়া আমি এইটো ফৰ্মুলাত আনিলো x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এইটো 2 আনিলো, হয় নাই, এইটো x, এইটো আগফালে x আছে নাই, এই x টো ইয়াৰ লগত পূৰণে হৈ আছে, 7 লগত পূৰণ হৈছে, 2 লগত পূৰণ হৈছে, সেইকাৰণে আমি x টো এক্সট্ৰা ইয়াত বহাই দিলো, 7/4 বহাই দিলো, 2 2 4, 7/4, প্লাস কি কৰিলো 7 ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার, এইটো এটা ফৰ্মুলা পাই গলো, x minus 7/4 হোল স্কোয়ার পালো, তাৰপিছত এইটো ক্যালকুলেশন কৰি এইটো পালো, এতিয়া আছে নি আৰু, এতিয়া অলপ চলপ পাইছ নে, আৰু সেকেন্ড অংকত কৰিলে বুজি পাই যাবি দেই, এটা ফৰ্মুলাটো নাই কৰোৱা যে সেইটো কাৰণে ধৰিব পৰা নাই, কালি ফৰ্মুলাটো শিকাইছিলো নাই, আৰু কেইটামান কৰিলে বুজি পাই যাবি, এতিয়া আমি কি পালো তাত
x কি পালো x minus 7/4 হোল স্কোয়ার হয় নাই ইকুয়াল কি পালো ইয়াত -3/2 প্লাস 49/16 এইটো পালো এতিয়া x minus 7/4 এইটো বৰ্গই থম দেই বৰ্গই থম সমান এতিয়া লখাও কিমান 16 আৰু 2 লখাও কিমান 16 আৰু 2 লখাও 4 16 হ'ব হয় নাই 16 আৰু 2 লখাও কেনে ক'লে গম পা নি পিছত 2 লিখি লবি ওপৰত এনে 16 দি দিবি দেই 2 গুণ 2 2 গুণ 16 আকৌ যাব নি 2 2 4 গুণ 8 4 4 গুণ 2 2 গুণ 4 4 4 গুণ 16 16 হ'ব কিমান হ'ব 16 হ'ব লখাও 16 হলে এই 2টোৱে 16 কে হৰণ কৰিব চা এই 2টোৱে কাক হৰণ কৰিব 16 কেইবাৰ যাব 8 বাৰ যাব 8 8 3 গুণ কি মানে 8 টোৱে 3 পূৰণ কৰিব এইটো 24 হ'ব নাই এইটোতো বুজি পাও হয় নাই ইমান বুজাইছো ক্যালকুলেশন পাও নেকি এইটো পাও প্লাস 16 16 হৰণ গলি কেইবাৰ গল এবাৰ গল তেতে 1 আৰু 49 পূৰণ কৰিলে 49 এই হ'ব দেই ইয়াৰ পৰা ঠিকে আছে তোমালোকৰ এতিয়া চোৱা x minus 7/4 হোল স্কোয়ার এইটো 16 তলত 16 থাকিব প্লাস মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ কৰিম হয় নাই এটা 9 ৰ পৰা 4 গ'ল কিমান 5 4 ৰ পৰা 2 গ'লে 2 25 ডাঙৰ হেৰি কি আছে প্লাস থাকিব দেই এতিয়া চোৱা এই স্কোয়াৰটোক আমি উঠাব লাগে এই স্কোয়াৰটোক আমি কেনসেল কৰিব লাগে কি কৰিলে স্কোয়াৰটো উঠিব হে ৰুট দি দিম কি হয় নাই এই স্কোয়াৰটো উঠাবৰ কাৰণে কি দি দিম ওপৰত এটা আমি টুপি পিন্ধাই দিম ৰুট হয় নাই 7/4 এই হোল স্কোয়ার আছে নহয় হোল স্কোয়ার ওপৰত এটা ৰুট দি দিলো বুজি পালি নাই তো এইফালে ৰুট দিলে আমি রাইট সাইডেও ৰুট দিব লাগিব অকল একটা সাইডত দিলে নহব বুজি পালি নাই তোমালোকে যদি লেফট সাইডত কিবা যোগ কৰিবা পূৰণ কৰিবা রাইট সাইডেও কৰিব লাগিব যোগ পূৰণ তো এইফালে আমি কৰি দিম 25/16 এইটো ৰুট তেনে কি হলে এই ৰুট স্কোয়াৰটো আৰু ৰুটটো কেনসেল হল নাই কেনসেল হল এইটো লিখি লচোন তাই মোহাৰিব দিগদাৰ হ'ব লিখি ল অংক ঠিকে সেকেন্ডটো কৰিলে বুজি পাই যাম ইয়াৰ পৰা মোহাই দিম ন কালি পুনম পঢ়িলি নে কচোন বিজ্ঞানখিনি মই লিখাইছিলো যে একবাৰো হা পঢ়িলি এনে নকবি কালিতো কৈ দিলি টাইম নাই কালি সঁচা কথা কলি বাৰু আজি সঁচা কথা কৈছা নাই পঢ়িলো বুলি একবাৰো ৰিভিজন কৰি দিবি এতিয়া চোৱাচোন এই ৰুটটো চোৱা এইপিনে চা এই ৰুটটো এই দুইটোৰ লগত কেনসেল গ'ল নাই কেনসেল গ'ল থাকিব কিমান x minus 7/4 ইজুকেল থাকিব হয় নাই এতিয়া চোৱাচোন √25 আৰু ডিভাইডেড বাই 16 তো ইয়াৰ বৰ্গমূল কিমান হ'ব 25ৰ বৰ্গমূল কিমান আৰু 16ৰ বৰ্গমূল কিমান কাৰণ √2 25ৰ ওপৰতো আছে 16ৰ ওপৰতো আছে হা 5 আৰু 16 4 5 5 গুণ 25 হয় নাই তো আমি কি লিখিম চোৱা যেতিয়া ৰুটৰ পৰা যিকোনো সংখ্যা বাহিৰ হ'ব শুনা ৰুটৰ পৰা যিকোনো সংখ্যা বাহিৰ হ'ব তেতিয়া আমি লিখিব লাগে প্লাসে মাইনাসে দিব লাগিব দেই ইয়াত কি দিব লাগিব প্লাসে মাইনাসে বুজি পালি নাই ৰুটৰ পৰা বাহিৰ হৈছে নাই এটা কি হ'ব 5 আৰু কি হ'ব 4 এইটো হ'ব তাৰ পাছত আমি পাম কি x ইকুয়াল টু ইয়াত দি দিলো হয় নাই ইকুয়াল ইয়াত তাৰ কি এইপিনে গুচি গ'লে কি হ'ব 7/4 প্লাসে মাইনাসে কি থাকিব 5/4 বুজি পালি নাই প্লাসে মানে 5/4 এতিয়া আমি লিখিম কি এতিয়া চোৱা এতিয়া লিখিম কি x
চোৱা x ইকুৱেল 7/4 তাৰপিছত আমি এটা প্লাছ ল'ম 5/4 মাইনাছটো পাছত ল'ম এইটো আকৌ কেলকুলেশ্যন কৰি লৈছো দেই এইটো প্লাছ মাইনাছটো লোৱা নাই এইটো অনলি প্লাছটো লৈছো যিকোনো এটা সংখ্যা ল'ব কৈছে যিকোনো এটা চিন ল'ব কৈছে প্লাছ বা মাইনাছ এতিয়া আমি এইটো লখাও কিমান হ'ব 4 লখাও কিমান হে 4 হ'ব হয় নাই 4 হৰণ কৰিলে এবাৰ গ'ল 7 থাকিল 5 4 হৰণ কৰিলে কেইবাৰ গ'ল এবাৰ 5 এইটো কিমান হ'ব 7 5 12 4 হৰণ কৰিলে কিমান পাম 3 therefore x ইকুৱেল কিমান পালো x ইকুৱেল 3 পালো তাৰ পাছত এতিয়া মাইনাছ আছে নহয় এটা ল'ম এইটো চোৱা এতিয়া কি লিখিম x ইকুৱেল ইয়াত কি কলো 7/4 চা 7/4 আমি প্লাছটো ললো নাই এতিয়া ল'বলৈ কি বাকী আছে এইফালে চা মিনা 7/4 হয় নাই এতিয়া প্লাছটো এতিয়া ল'বলৈ কি বাকী আছে মাইনাছ কি বাকী আছে মাইনাছ তাৰপিছত 5/4 কি থাকিব 5/4 এতিয়া লখাও ল'লে কিমান হ'ব 4 হয় নাই এইটো 7 - 5 এইটোৱে হ'ব নাই 4 7 পৰা 5 গ'লে 2 হৰণ কৰিলে কিমান গ'ল ওপৰত থাকিল 1 তলত থাকিব কিমান 2 1/2 therefore x ইকুৱেল কিমান পালো 1/2 এতিয়া আমি x ৰ দুটা ভ্যালু পালো x ৰ কেইটা এই সমীকৰণটো 0 কেইটা পালো দুটা কি পালো 3 আৰু 1/2 বুজি পালি নাই আগত আমি যেতিয়া উৎপাদীকৰণ বিশ্লেষণ কৰি আমি দুটা পাইছিলো হয় নাই এতিয়া বৰ্গ সম্পূৰণ কৰি পদ্ধতি আমি কৰিলো কি x ইকুৱেল 3 আৰু x ইকুৱেল 1/2 আমি দুটা শূন্য বা ৰুটছ বা সমাধান ইয়াক কেতিয়াবা শূন্য বুলি কৈ দিয়ে কেতিয়াবা ৰুটছ মূল বুলি কৈ দিয়ে কেতিয়াবা সমাধান বুলি কৈ দিয়ে মানে একেটাই বস্তু বুজি পালি নাই এই লিখি ল এতেকে প্ৰদত্ত সমীকৰণৰ মূল দুটা হ'ল x3 আৰু 1/2 হয় নাই ইয়াত লিখি দিছো এতেকে সমীকৰণৰ মূল দুটা হ'ল সমীকৰণৰ মূল দুটা হ'ল কি পালো 3 আৰু 1/2 3 আৰু 1/2 উত্তৰ মানত মিলিছে চাম মিলিব লাগে মিলিছে চাক 2 নম্বৰ কৰিলে বুজি পাই যাব এয়া কি দি আছে 2 নম্বৰটো চা 2 নম্বৰ কি দি আছে 2x স্কয়াৰ প্লাস x minus 4 ইকুৱেল 0 আগৰ সিস্টেমটোৱে কৰিম কি আমি প্ৰথমে a আছে x স্কয়াৰ যেটো আমি গুণিতক আছে হয় না কোএফিচিয়েন্ট x স্কয়াৰ যেটো গুণিতক কোএফিচিয়েন্ট আমি কি কৰিব লাগে আউট কৰিব লাগে হয় না তেতিয়া আমি কি কৰিম দুয়ো ফালে কিহেৰে পূৰণ কৰিম ইয়াক 2 ৰে হৰণ কৰিলে এটো সাইড হ'ব শুনিছ নে দীপা ইয়াক 2 ৰে হৰণ কৰিলে 2 টো সাইড হ'ব হয় না আমি ইয়াক মানে কি টার্গেট লম যে 2 টোক আমি হটাই দিম তো 2 ফালে আমি কিহেৰে হৰণ কৰিম 2 ৰে হৰণ কৰিম লিখি দিম কি সমাধান ডাইরেক্ট এইটো মই সমাধান মই নিলিখো তোমালোকে ডাইরেক্ট লিখিবা দেই এটাকে দুইফালে 2 ৰে হৰণ কৰি 2 ৰে দুইফালে হৰণ কৰি পাও সো দুইফালে 2 হৰণ কৰি পাও এই সবে চোৱা 2x স্কয়ার হয় নাই ইয়াত কি দিম তলত 2 প্লাস x ডিভাইডেড বাই 2 মানে 2 হৰণ কৰি আছে 2 হয় নাই তারপরে এইটুক আমি সমান চিহ্নৰ ইফালে পার কৰি দিছিলো দেই -4 ডিভাইডেড বাই 2 একে সাথে লিখি দিম হল নাই এতিয়া সে এইটো ক্যান্সেল গল হয় নাই ইয়াকো ক্যান্সেল যাব নাই যাব না 2 2 4 এতিয়া এই যে থাকিল কিমান x স্কয়ার আৰু প্লাস কিমান থাকিল x ডিভাইডেড বাই 2 ইকুৱেল কিমান থাকিল -2 হয় নাই -2 এতিয়া আমি ফর্মুলা আনিম কোনটো ফর্মুলা আনিম ইয়াত কি আছে প্লাস আছে নাই a প্লাস b কচোন সবে ক
কোৱাচোন পাহৰিয়ে পৰীক্ষাত a স্কোৱাৰ প্লাছ 2ab প্লাছ b স্কোৱাৰ তোমালোকে ঘৰত মুখস্থ কৰাই নাই মোৰ পৰা চাই চাই মনত থাকিব কিন্তু বাৰে বাৰে লিখি আছো যে ফৰ্মুলা হয় নাই এতিয়া চোৱা এক্স স্কোৱাৰ প্লাছ হয় নাই ইয়াত আমি কি দিম এতিয়া 2 দিলো ক'ত দিলো সেই 2 ইয়াত থকা কাৰণে আমি 2 বহাই দিলো হয় নাই তাৰপিছত কি থাকিল চোৱা ইয়াত ওপৰত কি আছে এক্স ইয়াত এটা 2 আছে নাই ইয়াত এটা 2 দিলে আমাৰ গণ্ডগোল লাগি যাব নহয় সেইকাৰণে ইয়াত আৰু এটা আমি 2 বহাই দিলো ঠিক আছে হ্যাঁ যাতে এইটো যেটো হৰণ কৰিলে যাতে আমি একেটাই পাম x/2 এ পাম এই 2টো কেলে দিলে এই 2টো হৰণ কৰিলে কি পাম x/2 এ পাম তাৰপিছত আহিল কি -2 হয় নাই এতিয়া আমি ফৰ্মুলাত বনাই দিম চা x স্কোয়ার প্লাস এইটো 2 হয় নাই এইটো স্কোয়ার আছে x এইটো a এর মান এটা a এর মান কি পালো x আছে নাই a এর মান কি আছে x আছে আমি x টো পাইছি এইটো মানে এইটো কি 2 * a কি দিলো 2 * a এটি b এর মান কত পাম আমি হ্যাঁ কোনটো এইটো -4 আছে নাই এইফালে গলে প্লাস হ'ব লাগে না এইটো প্লাস হ'ব ঠিকই ইয়াত ভুল লাগিল প্লাস হ'ব দেই প্লাস হ'ব মোৰ মাইনাস হয় নাই তো এইটো চোৱাচোন এইটো কাৰ মান এইটো x স্কয়ার এইটো a হয় নাই এই আমি a এর মান পাই গেলো এটা 2 বহাই দিলো তো a বহাই দিলো আমি a x আমি এটা b এর মান পাম এই b এর মান চা 1/4 কিমান হ'ব 1/2 2 4 হ'ব নাই 1/4 এইটো চা এই x টোক আমি এইফালে লৈ আনিলো তো ইয়াত থাকিব কিমান ওপৰত x টোক আমি এই x টো আমি ইয়াত এই দুইটো হয় নাই এই x টোক আমি ইয়াত লিখি দিলো তো ইয়াৰ ওপৰত কি থাকিব 1 থাকিব তো 1/4 মানে এইটো পূৰণ কৰিলে কি পাবি 2 আৰু x আৰু 1 পূৰণ কৰিলে কি পাবি 2x পাবি না এইটো পূৰণ কৰিলে 2x হ'ব নাই আৰু তলত কি থাকিব 2 2 4 হ'ব নাই একেটাই হ'ব তাৰ পাছত ইয়াত আমি যোগ কৰি দিম কি যোগ কৰিম এই b এর মানটোৱে যোগ কৰিম কি যোগ কৰিম কি 1/4 হোল স্কয়ার যোগ কৰিলো এই চাম 1/4 হোল স্কয়ার যোগ কৰিলো এইফালে কি যোগ কৰিলে আমি 1/4 হোল স্কয়ার তেনেহলে আমি এইফালে 1/4 স্কয়ার যোগ কৰিম চা প্লাস 1/4 হোল স্কয়ার যোগ কৰিম এইটো বুজি পালি নাই 1/4 হোল স্কয়ার যোগ কৰিম এতিয়া ফৰ্মুলাটো চোৱা এতিয়া আমি এটা ফৰ্মুলা বনি গল চাইটো আছে নাই a plus b হোল স্কয়ার a স্কয়ার plus 2ab plus b স্কয়ার আছে নাই এইটো ফৰ্মুলা হ্যাঁ এইটো ফৰ্মুলাত আছে আমি এতিয়া কি বহাই দিম এর মান কি পালো x এর মান কি পালো x b এর মান কি পালো b এর মান কোৱা আকৌ এর মান এইটো হল এর মান x b এর মান কি হ'ব তোমালোকে এই ফৰ্মুলাটো চাই কোচোন a b তোমাৰ এইটো a b লিখাই আছে ফটলে কৈ দিবা কিন্তু ইয়াৰ কোনটো হ'ব a আৰু b ক b এর মান 1/4 প্লাস 1/4 এতিয়া আহিব হোল স্কয়ার এইটো তারপর ইজুকেল কিমান আহিব সমান আহিব এইটো সমান ইয়াত কি আছে 2 এর উপৰত কি আছে স্কয়ার আছে নাই হ্যাঁ 1 দুটা পূরণ করলে 1 এ পাম 4 দুটা পূরণ করলে 16 পাম বুঝি পালি নাই না নাই পোৱা এই লিখি লচোন লিখি লোৱা এইটো তাৰপিছত সেকেন্ড স্টেপটো কৰিম মোহাৰিব ভাল হ'ব বুজি পালো বুলি আশা কৰিম না বিশ্বাস কৰিম ক বিশ্বাস কৰি থম ন আশা কৰি থম বুজি পালো বুলি মই আশা কৰি থম ন বিশ্বাস নকৰিম বিশ্বাস আশা নহয় বিশ্বাস কৰিম হয় নাই তোমালোকে বুজি পালা বুলি এতিয়া চোৱাচোন এইটো কি আছিলে x plus y 1/4 হোল স্কয়ার ইকুয়াল এটা আমি ক্যালকুলেশন কৰিম 2 plus 1/16 কি আছে 2 plus 1/16 এটাতো ক্যালকুলেশন কৰিবি এটাতো আজিকালি 7 ৰ ষ্টুডেন্টে কৰি দিব ইমান উজু আছে এই চা ইয়াত 2 তলত কি আছে 1 আছে নাই আৰু 1 ৰ তলত 16 লখাও কিমান হ'ব 16 1 এ 16 ৰ হৰণ কৰিলে কেইবাৰ গল 16 বাৰে যাব হেই ইয়াত 1 আছে নাই এই 1 টো 16 ৰ হৰণ কৰিলে কি 16 বাৰে যাব এই 16 টো 2 পূৰণ কৰিম কিমান হ'ব 2 হলং 32 হ'ব নাই 2 হলং 32
প্লাস 16 হরণ করলে কেইবার গল এবার গল 1 টো ইয়াক পূরণ করলে কেইবার গল 1 হয় নাই এতিয়া চোৱা x প্লাস 1/4 হোল স্কোয়ার কি হব হোল স্কোয়ার এটা 32 আৰু যোগ কৰিলে 1 যোগ কৰিলে কিমান পাম 33 ডিভাইডেড বাই 16 হয় নাই এতিয়া চোৱা আমি কি কৰিম এই স্কোয়াৰটো কি কৰিম ই আহি পিনে আমাৰ দিগদাৰ দিছে ইয়াক আমি সাইড কৰিব লাগিব সাইড কৰি হলে এইফালে আমি কি দি দিম ৰুট দিম রাইট সাইডও কি দিম ৰুট হয় নাই এতিয়া চোৱা x প্লাস 1/4 হোল স্কোয়ার হয় নাই ইয়াত কি দি দিলো ৰুট দুইফালে ৰুট দিব লাগিব একফালে ৰুট দিলে নহব ঠিক আছে 16 এইটো দিলো ৰুট বুজি পালি নাই এতিয়া চোৱা এই ৰুটটো আৰু স্কোয়ার লগত কেনসেল গল থাকিল কিমান ইয়াত x প্লাস 1/4 ইকুৱেল এই ৰুটটো এতিয়া উঠিব নাই কচোন 33 বর্গমূল কিমান √33 বর্গমূল আছে নেকি নাই তো এইটো কিমান হ'ব √33 এটা অপরিমেয় সংখ্যা কি হ'ব অপরিমেয় সংখ্যা হ'ব বুজি পালি নাই এতিয়া চোৱাচোন ইয়াত কি হ'ব প্লাসে মাইনাসে যেতিয়া ৰুটৰ পৰা যিটো সংখ্যা বাহিৰ হ'ব তেতিয়া আমি আগফালে কি লিখিম প্লাসে মাইনাসে হয় নাই এই আমি 33 ক আমি ৰুটৰ পৰা সাইড কৰিব নোৱাৰিম গতিকে আমি √33 এ লিখি দিব পাৰিম আৰু একো কৰিব নোৱাৰিম বুজি পাইছা নাই তাক আমি বৰ্গৰ পৰা ওলাব নোৱাৰিম হয় নাই তাৰপিছত 16 পাৰি 16 বর্গমূল কিমান 4 এইখানে ইয়াত লিখি দিলো কি 4 বুজি পালি এতিয়া মই এই সাইডটো মোহাই দিছো তোমালোকৰ লিখা হল নহয় সাইডটো এই সাইডটো লিখা হল মোহাই দিছো 33টোক আমি ৰুটৰ পৰা বাহিৰ কৰিব নোৱাৰিম পাৰিম জানো শেৱালি হা কোৱা আকৌ নোৱাৰিম হয় নাই এতিয়া চোৱা x প্লাস কি পালো 1/4 ইকুৱেল প্লাসে মাইনাসে কিমান হ'ব √33 ডিভাইডেড বাই কি পালো 4 এইটো পালো নাই এতিয়া চোৱা x এইটো আমি ক্যালকুলেশন কৰিম হয় নাই x ইকুৱেল ইয়াক সমান চিনৰ এইফালে ললে কি হ'ব -1/4 প্লাসে মাইনাসে কি থাকিব √33 ডিভাইডেড বাই 4 কি পালো √33 ডিভাইডেড 4 পালো হয় নাই এতিয়া আমি প্লাস লৈ কিনে একবার ক্যালকুলেশন কৰিম আৰু একবার মাইনাস লৈ কিনে ক্যালকুলেশন কৰিম বুজি পালি নাই একবার কি লম প্লাস therefore x ইকুৱেল কি লম -1/4 প্রথমে প্লাস ললো হয় নাই তারপর 33 ডিভাইডেড বাই 4 এটা ক্যালকুলেশন কৰি দিম ইয়াৰ লখাও কিমান হ'ব 4 হয় নাই 4 4 হরণ গল কেইবাৰ গল এবাৰ গল -1 ইয়াত কি থাকিল প্লাস 4 4 হরণ গল কেইবাৰ গল এবাৰ গল 1 পালো 4 4 হরণ কৰিলে কি পালো 1 আর সেই 1 টো √33 পূরণ করলে কি পাম √33 এ পাম এইটো বুজি পাইছ নাই √33 কেন পাম হ্যাঁ √33 এ পাম আৰু ইয়াতে কিবা কৰিব পাৰি নি ইয়াৰ লগত যোগ কৰিব পাৰি এই সাত 1 2 আৰু √33 মিলিছে জানো নাই মিলা সিহঁতৰ একেবাৰে চেহাৰা পাতি একোৱে মিলা নাই এই লগত কেনেকৈ মিলিব হয় নাই এক মিলাব নোৱাৰি সেইটো যিটো আছে আমি সংখ্যাটো তেনেকৈ থৈ দিব লাগে -1 প্লাস √3 আমি যোগ বা বিয়োগ কৰিব নোৱাৰি যিটো আছে আমি তেনেকৈ থৈ দিব লাগে এইটোৱে হ'ব এইটো x ৰ এটা মান কি পালো শূন্যটা কি পালো -1 প্লাস √3 ডিভাইডেড বাই 4 পালো দেই আৰু এটা মান ওলাই আনকে এইটো প্লাসৰ ক্ষেত্ৰত এই সাইডটো লিখা হল নাই তোমালোক হ্যাঁ এই সাইড নাই হল লিখি লচোন আমি এটা শূন্য পালো -1 প্লাস √3 ডিভাইডেড বাই 4 এইটো কি কৰিলো প্লাসৰ ক্ষেত্ৰত আৰু মাইনাসৰ ক্ষেত্ৰত এতিয়া কৰি চাম কি ওলাব x ৰ এটা সমাধান পালো কি কি -1 প্লাস √33 ডিভাইডেড বাই 4 3 নম্বৰটো ভালকৈ বুজাম ৰ একদম দুটামান থৈ দিম নেকি ঘৰত কৰিবি হোমৱৰ্ক মইতো খালি কৰিয়ে দিম এমচিকিউ দুটামান কৰাই দিম এমচিকিউ আহে নে হা হয় নাই লিখা হল
हुआ कि नहीं बोलिए हो गया হৈছে নহয় ঠিক আছে মই এই সাইডটো মোহাই দিছো দেই এই সাইডটো মোহাই দিছো তেতিয়া অঙ্কটো কৰিবলৈ সুবিধা হ'ব পাঁচটা আছে না পাঁচটা আছে নে ছটা ছটা হে নে এতিয়া চোৱা ইয়াত কি পালো আমি এতিয়া প্লাস ক্ষেত্ৰত ললো হয় নাই এইটো লোৱা নাই জানো এতিয়া ল'ম কি x ইকুৱেল -1/4 -1/4 এইটো প্লাসটো ললো এতিয়া মাইনাসটো বাকি আছে নাই সেইকাৰণে মাইনাসটো ললো তাৰপিছত কি থাকিব এই √33 ডিভাইডেড বাই কি 4 এই চা এটা মাইনাস একে এইটো কি চাবি হয় এইটো নিজে পাৰিবি কৰিবলৈ 4 হৰণ কৰিলে কি মাইনাস হয় নাই এবাৰ গ'ল এইটো কিমান হ'ব 1 হ'ব 1 হ'ব এইটো মাইনাস 4 হৰণ কৰিলে কিমান এইটোৱে থাকিব এইটোৱে থাকিব এটা x ৰ মান কিমান পালো x ইকুৱেল -1 মাইনাস √30 ডিভাইডেড বাই 4 এতে লিখি দিবা এতেকে সমীকৰণটোৰ মূল বা শূন্য দুটা হল মূল মূলে লিখি দিছো দেই মূল দুটা হল কি পালো -1 প্লাস √33 ডিভাইডেড বাই 4 আৰু এটা কি পালো কি -1 মাইনাস √33 ডিভাইডেড বাই 4 এই দুটা মূল হল এই সমীকৰণটো বুজি পালি নাই ইয়াক আৰু একো আমি ক্যালকুলেশন কৰিব নোৱাৰিম চাচোন উত্তৰটো আছে এই দুটাই ইয়াৰ মূল হল লিখি ল এইটো অলপ প্ৰেক্টিস কৰিবি দেই তত এইটো অঙ্কটো নহলে দিগদাৰ হ'ব তোমাৰো প্ৰেক্টিস কৰিলে আহি গলে ভাল কথা শুনা এই এমসি কিটো কৈছে কি যদি x² প্লাস 4x ইকুৱেল -4k দ্বিঘাত সমীকৰণটোৰ বাস্তৱ আৰু নিৰ্দিষ্ট মূল আছে তেন্তে a ইকুৱেল কিমান a ইকুৱেল k - 4 হয় নাই a k - 4 b অপশন দিয়া আছে k less than 0 c অপশন দিয়া আছে k greater than 0 আর ডি অপশন দিয়া আছে k ইকুৱেল 0 আমি এইটো চা এই অপশনটো আমি কেনেকৈ বাছি মানে আমি এনসার দিব পাৰিম যে শুদ্ধ কোনটো চোৱা এইটো সমীকৰণ হয় এইটো মই লিখি দিছো দেই সমীকৰণ চা x² প্লাস 4x হয় নাই এইটো কিমান আছে ইকুৱেল -k আছে নাই আমি সমীকৰণ মানে এইটো বুজাবৰ কাৰণে অলপ দীঘলীয়া কৰি দিছো চোৱা এইটো মাইনাস আছে না কি হ'ব এর কি হ'ব মাইনাস প্লাস হ'ব নাই ইকুৱেল 0 ঠিক আছে এর মান কিমান পালো 1 বির মান কিমান পালো 4 বির মান কিমান 4 সির মান কিমান পালো তো 4 আৰু 4 একেৰে লৈ যাবে হয় না মোকো কনফিউজ কৰাই দিয়ে সির মান কিমান পালো কোৱা আকৌ সির মান কিমান পালো কে আমি যে আগতে শিকিছিলো যে ডি ডি ইকুৱেল কিমান ডিসক্রিমিনেন্ট ডি ইকুৱেল কিমান ডি মানে ডিসক্রিমিনেন্ট ডি ইকুৱেল কিমান পাইছিলো বলো b² - 4ac এইটো পাই হয় নাই এইটো পোৱা হয় নাই এইটোৱে পাইছিলো শুনা ইয়াত কৈছে কি চোৱা সেকেন্ড স্টেপ কি কৈছে যদি x² প্লাস 4x ইকুৱেল -k দ্বিঘাত সমীকৰণটো বাস্তৱ আৰু নিৰ্দিষ্ট মূল আছে কি বুলি কৈছে চাহ কি আছে বাস্তৱ আৰু কি আছে নিৰ্দিষ্ট মূল বাস্তৱ বুলি ক'লে কি বুজিবা তোমালোক বাস্তৱ মানে সঁচা নাম্বাৰ হয় নাই সঁচা নাম্বাৰ আমি যোনবিলাক সদায় আমি দেখি থাকো আমি ব্যৱহাৰ কৰি থাকো সেইবিলাক বাস্তৱ কোনোদিন মাইনাসটো ব্যৱহাৰ কৰিছে নেকি কাৰোবাৰ মাইনাসটো পইচা দিলো নেকি কাৰোবাৰ আমি -100 টাকো দিছো নি দিলে ডাইরেক্ট 100 হয় না দিলে কাকো 200 তো সেইবিলাক কি 1 2 3 4 এইবোৰ সব বাস্তৱ সংখ্যা বুলি কয় হয় না অপৰিমেয় থাকিব পাৰে অপৰিমেয় থাকিব পাৰে কি এইটো বাস্তৱ এটা কি বাস্তৱ থাকিব হয় না আৰু নিৰ্দিষ্ট মূল মানে কি কি বুজি পালা ক
তো আকৌ নিৰ্দিষ্ট মূল মানে কি? হ্যাঁ, নিৰ্দিষ্ট মূল এটা আছে মানে কি? মূল মানে কি? মূল মানে সংখ্যা। মূল মানে সংখ্যা। আমি যে সমাধান কৰি কিনে যে মূল বিলাক ওলাইছিলো, মনত আছে নাই তোমালোক? যে মই যে ক'লো এক্সৰ দুটা মূল পালো। হ্যাঁ, এক্স ইজুকেল ইয়াত লিখাইছিলো চা, এক্স ইজুকেল কিমান পালো? এক্সৰ দুটা, এক্সৰ মান 3 পালো আৰু এক্সৰ মান কিমান পালো? 2। এটা দ্বিঘাত সমীকৰণ কেলকুলেশ্যন কৰি আমি কেতিয়াবা এক্সৰ মূল কেইটা পাওঁ? দুটা, 3 আৰু 2 পাইছো। ঠিক এইবিলাকক কি বুলি কয়? মূল বুলি কয়। ইয়াত কৈছে কি নিৰ্দিষ্ট মূল বুলি কৈছে। মানে নিৰ্দিষ্ট মূল মানে কি? 0 হ'ব নেকি নিৰ্দিষ্ট মূল? 0 এটা নিৰ্দিষ্ট সংখ্যা হয় নেকি? হ্যাঁ, এই নিৰ্দিষ্ট সংখ্যা নহয়। আমি 0 বুলি নিৰ্দিষ্ট সংখ্যা নহয়। 0তকৈ যিবিলাক ডাঙৰ সংখ্যা সেইবিলাক কি বুলি কয়? নিৰ্দিষ্ট মূল বুলি কয়। কি বুলি কয়? নিৰ্দিষ্ট সংখ্যা বুলি কয়। মানে আমি বুজিম যে কি বুজিম? ডি। ইয়াত কি বুজিম? ডি মানে 0তকৈ ডাঙৰ বুলি কয় কিমান হ'ব? ডিৰ ভ্যালু কিমান হ'ব 0তকৈ? ডি গ্ৰেটাৰ দেন 0 কিমান হ'ব? ডি গ্ৰেটাৰ দেন 0 মানে বাস্তৱ আৰু নিৰ্দিষ্ট মূল বুলি ক'লে কি বুজিবা চোৱা। সংখ্যাটো কি বুলি কৈছে? ৰিয়েল। বাস্তৱ মানে কি সংখ্যা? ৰিয়েল, হয় নাই? বাস্তৱ আৰু কি? নিৰ্দিষ্ট মূল। বাস্তৱ আৰু কি? নিৰ্দিষ্ট মূল দেই। বাস্তৱ আৰু নিৰ্দিষ্ট মূল মানে কি বুজি পালা চা। ডি গ্ৰেটাৰ দেন 0। এতিয়া মই শিকাইছিলো নেকি তোমাক? এইটো ফৰ্মুলাত শিকাইছিলো নহয়। এইটো ফৰ্মুলা চাই দ্বিঘাত সমীকৰণ এটা ভিডিঅ' বনাইছো, গোটেই ফৰ্মুলাটো আছে দেই। চা, ডিসক্ৰিমিনেন্ট মানে কি হ'ব? 0তকৈ কিমান হ'ব লাগে? ডাঙৰ। তো 0তকৈ ডাঙৰ কোনবিলাক সংখ্যা? 1 2 3 4 এইবিলাকে থাকিব, হয় নাই? তেনেহ'লে আমি ডিৰ মান কিমান পালো? ডিৰ মান কিমান? বি স্কোয়ার মাইনাস কিমান হ'ব? 4ac, হয় নাই? এতিয়া ডিৰ মান আমি লিখি দিম। ডিৰ মান এইটো কি? গ্ৰেটাৰ দেন 0 এইটো থাকিব, হয় নাই? এতিয়া ডিৰ মান কিমান পালো আমি? 4 কিমান হ'ব? 4 এইটো হোল স্কয়ার হ'ব নাই? মাইনাস এইটো 4 আছে নাই? 4 এর মান কিমান পালো? এর মান 1 হ'ব নাই? 1, হয় নাই? সির মান কিমান পালো? সির মান কিমান? এইটো কে। সির মান কিমান? কে। এইটো মই লিখি দিছো মানে এইটো খেলি মেলি হ'ব পাছত চা। A ইকুয়াল 1, B ইকুয়াল 4, C ইকুয়াল কে। এতিয়া আমি সির মান কি বহাম? কে। এইটো গ্রেটার দেন 0। এটা কি মান হ'ব? 4 4 গুণ কিমান? 16 মাইনাস 4k কিমান হ'ব? হ্যাঁ, 4k গ্রেটার দেন 0। কি পাম ইয়াত? মাইনাস 4k, হয় নাই? গ্রেটার দেন এইপিনে গ'লে কি হ'ব? মাইনাস 16 কিমান হ'ব? মাইনাস 16 মাইনাসে মাইনাসে ক্যান্সেল। 4 এখন পেলে কি পার গ'ল? 4 বার গ'ল, হয় নাই? এটা কি এর মান কিমান পালো? কে গ্রেটার দেন কিমান পালো? 4। কে গ্রেটার দেন 4 পালো। অ্যানসার কিমান হ'ব? ইয়াত আছে ক'ত? এ কে মাইনাস 4 আছে। সিট আছে। কি আছে? অপশন কি হ'ব? কে গ্রেটার দেন 0। বুজি পালি নাই? সেইটো সিস্টেম ওলাল। আগতে এই ডিসক্রিমিনেন্ট এইটো ফৰ্মুলা তোমাক বুজি ল'ব লাগে। এইটো বুজি পালে এইটো কৰিব পাৰি। বাস্তৱ আৰু নিৰ্দিষ্ট মূল মানে কি? বাস্তৱ আৰু যদি সংখ্যাটো যদি শূন্যতকৈ কি বাস্তৱ আৰু নিৰ্দিষ্ট মূল মানে কি বুজি পালা? মানে কি 0তকৈ ডিৰ যিমান 0তকৈ কিমান পালা? ডাঙৰ পালা। কিমান পালা? ডাঙৰ, হয় নাই? মানে নিৰ্দিষ্ট মূল মানে কি? 0 নাই। 1 2 3 4 যিকোনো মূল থাকিব পাৰে, কিন্তু 0 নাথাকে। বুজি পালি নাই? সেইকাৰণে 0 ডি গ্ৰেটাৰ দেন 0 বহু লিখিলো দেই। তাৰপিছত ডিৰ মান কিমান পালো লিখিছিলো নে? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4c এইটো ক্যালকুলেশন কৰিছো। বুজি পালি নাই? এইটো আমি ক্যালকুলেশন কৰিছো। এইটো ক্যালকুলেশন কৰি কিনে কিমান পালো? কে ইজুকেল কিমান পালো? কে ইজুকেল নহয়, কে গ্ৰেটাৰ দেন 4 কিমান পালো? কে গ্রেটার দেন 4। এটাকে সির মান কিমান হ'ব? কে গ্রেটার দেন 4 কিমান হ'ব? 4 আছে নি? 4 দিয়াই নাই মই, 0 দি 0 আছে। অপশন পাতে ভুল হৈছে। এক হ'ব লাগে, এইটো হ'ব লাগে। এইটো এইটো অপশন মই লিখাটো ভুল কৰিছো। গ্রেটার দেন, বুজি পালি নাই? এইটো হ'ব কে, সরি, কে গ্রেটার দেন 4। তিন নম্বর সি, কে গ্রেটার দেন 0।
এইটো হ'ব দেই অপশ্যন, এইটো নহ'ব, এইটো মানে অপশ্যন পতাতে এইটো অপশ্যনে ভুল দি দিয়ে কেতিয়াবা কেতিয়াবা। অপশ্যনত ভুল দিলে কি মাৰ্কটো তোমালোকে ভুল কৰিছে, তোমালোকে এনচাৰ পাই যাবে, এইটো লিখা আছে আইনত। যদি এক্সামিনাৰ তোমাৰ অপশ্যন ভুল দি দিয়ে সেইটো মাৰ্কটো ফ্ৰী পাই যাবা তোমালোকে, চবেই পাই যাব। এইটো মই তোমাকে অপশ্যনে ভুল দি দিলো, সেইটো এনচাৰ ইয়াত নাই, তোমালোকে এনচাৰ দিবই লাগিব, বুজি পালি নাই? এটা দিন ফৰ হ'ব এইটো হ'ব। বাকী দুটা অংক ঘৰত কৰিবি দেই। টিউচন মতে আছে, মই দি দিম পাছত দেই। ঠিক আছে হ'ব। আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, হয় নাই? ৰাহুল কৰি লবি দেই ছাবস্ক্ৰাইব ইউটিউবত, হা চাও না ইউটিউবত। হা মোৰ নামটো মাৰিবি থানেশ্বৰ স্মাৰ্ট ষ্টাডি বুলি মাৰিবি। মোৰ চেনেলটোৰ নামটো এইটো লিখি দিছা, মই লিখি দিছো। চাইছ এইটো মোৰ নাম মাৰিবি, থানেশ্বৰ স্মাৰ্ট ষ্টাডিজ বুলি নাম দিছে দেই চেনেলটো। এই চেনেলটো তোমালোকে চাৰ্জ কৰিবা, ওলাই পৰিব, আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিবা দেই, তেতিয়া সকলো ক্লাছবোৰ ফ্ৰীকে চাব পাবা, হয় নাই? থেংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।